যে এই কঠিন ভয়ানক এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কি উপায় অবলম্বন করতে পারি। কি উপায় অবলম্বন করলে আপনি দেখবেন যে খুবই সামান্য, খুবই অল্প, নগণ্য উপায় যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে এই ভয়ানক কঠিন চিরকালীন শাস্তির স্থান, শাস্তির আবাসস্থল এই জাহান্নাম থেকে আমরা বেঁচে যেতে পারি। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা যারা দুনিয়ার চাকচিক্য এবং এই মোহে লিপ্ত হয়ে আছো, ধন সম্পদে লিপ্ত হয়ে আছো, তোমরা শোনো, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোঁকার জীবন। মনে রাখো, পরকালের জীবন হচ্ছে সবচাইতে মূল। আর ওই পরকালের জীবনে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাত, এবং তাকে জান্নাত দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, সেই লোক হচ্ছে সবচেয়ে বড় বিজয়ী। আমরা সবচেয়ে বড় বিজয়ী হতে চাই, আমরা সবচেয়ে বড় বিজয়ী হতে চাই। যারা জান্নাত লাভ করেছে তারা বিজয়ী, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে তারা বিজয়ী। আসুন আমরা ওই বিজয়ী হওয়ার জন্য কি আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো, সে কয়েকটি আমল আমি আপনাদের সামনে পেশ করব, যাতে করে এগুলো আমাদের জীবনে যথাযথভাবে পালন করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। এক নম্বর হচ্ছে আল্লাহর তাওহীদ। এক নম্বর কি? আল্লাহর তাওহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন ওই ব্যক্তিকে, জাহান্নামের জন্য ওই ব্যক্তিকে প্রজ্বলিত করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুধু মুখে উচ্চারণ নয়, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কথা বলে সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথা সে বলবে। এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। অতএব আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া এবং সে অনুযায়ী নিজের ঈমানকে শুধরানো, এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর উপায়। এই কারণে যে যারা শিরিক করবে, আল্লাহর তাওহীদের বিপরীত চলবে, তাদের জন্য নিশ্চিত জাহান্নাম রয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, আর এর নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। যারা শিরিক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে, শিরিক নিয়ে তওবা না করে মৃত্যুবরণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এই মুশরিকের জন্য কোনো সাহায্যকারী হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় যারা কুফরি করেছে, তারা আহলে কিতাব, ইহুদি অথবা খ্রিস্টান হোক অথবা মুশরিক হোক, তারা জাহান্নামে থাকবে চিরকাল, এবং সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না। আল্লাহ বলছেন এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট, এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। আল্লাহর সৃষ্টি হচ্ছে কুকুর, বিড়াল, শুয়োর, এগুলো আল্লাহর সৃষ্টি, কিন্তু এদের চাইতে নিকৃষ্ট হচ্ছে ওই লোক যে আল্লাহর সাথে কি করে? শিরিক করে, আল্লাহর সাথে কুফরি করে, শিরিক করে, সে ওই সমস্ত প্রাণীর চাইতেও নিকৃষ্ট। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং তাওহীদ এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর আমল। এই তাওহীদকে অন্তরে দৃঢ় মূল করা, অর্থাৎ ঈমানকে বদ্ধমূল করা, আল্লাহর তাওহীদ, আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাতকে দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা, এটাকে মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কার্যে পরিণত করা, এই ঈমানও আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে।
এজন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ফাকিনা আযাবান নার। হে আমাদের পরওয়ারদিগার, আমরা ঈমান এনেছি। আমরা কিসের প্রতি ঈমান এনেছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, নবী রাসূলের প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছি। আমরা পরকালের শাস্তি, শান্তি, জান্নাত, জাহান্নামের প্রতি ঈমান এনেছি। আমরা তাকদীরকে বিশ্বাস করেছি। এই বিশ্বাসের বিনিময়ে, এই ঈমানের বিনিময়ে আমরা আল্লাহর কাছে আবেদন করছি, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সুতরাং ঈমান জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার 2 নম্বর হচ্ছে বিষয়। 3 নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করা মানে কি? জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপ, যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। অতএব যারা নবীর প্রতি ভালোবাসা, নবীর অনুসরণের দাবি করে, অথচ নবীর দ্বীনের মাঝে নতুন ইবাদত তৈরি করে, বিদআত তৈরি করে, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সতর্কবাণী দিয়েছেন? তিনি বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা নতুন ইবাদত তৈরি করবেন না, তোমরা নতুন ইবাদত তৈরি করবে না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেক নতুন ইবাদত হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতের নাম হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম কি? জাহান্নাম। নিয়ে যান, বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে কি? জাহান্নাম। অতএব প্রাণপ্রিয় ভাইরা, যারা নবীর দ্বীনকে বিকৃত করে, যারা বিদআত তৈরি করে, এই সমস্ত লোকদের জন্য কি রয়েছে? জাহান্নাম রয়েছে। অতএব জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নবীর অনুসরণ ছাড়া, তার পদাঙ্ক অনুসরণ ছাড়া কোনো উপায় নাই। এমনিভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য 4 নম্বর উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে কাজা করা, আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে, হেফাজত করবে, সংরক্ষণ করবে, তার জন্য কিয়ামতের দিন হবে নূর। তার জন্য কি হবে? নূর হবে, আলোকবর্তিকা হবে। ওয়া বুরহান, এবং বুরহান মানে দলিল, একটা দলিল হাতে করে নিয়ে এসেছি। নাজাত কিসের? জাহান্নাম থেকে নাজাতের। জাহান্নাম থেকে নাজাতের দলিল হবে এই নামাজ। আর যারা এই নামাজকে আদায় করবে না, তাদের জন্য কোনো নূরও হবে না, কোনো দলিলও থাকবে না, এবং নাজাতের কোনো উপায়ও থাকবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নামাজ আদায় করে না, যারা নামাজের হেফাজত করে না, কিয়ামতের দিন তাদের হাসর হবে পৃথিবীর সবচাইতে গণ্যমান্য লোকগুলোর সাথে। ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালাফ, এই সমস্ত লোকরা সবচেয়ে বড় গণ্যমান্য না? এই লোকগুলোর সাথে তার হাসরের দিন থাকার জায়গা হবে। এই লোকগুলি মানুষের কাছে হয়তো গণ্যমান্য এবং সম্মানিত, কিন্তু আল্লাহদ্রোহী হওয়ার কারণে তারা আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট। এই নিকৃষ্ট লোকদের আবশ্যস্থল হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই কাফেরদের জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামে অবস্থান হবে বেনামাজির। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতু মিনান নিফাক বারাআতু মিনান নার। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তার জন্য একটা সুন্দর নিয়ম হলো, কেউ যদি তাকবীর ওলার সাথে 40 দিন নামাজ আদায় করতে পারে, মানে 200 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাকে 2টা মুক্তিনামা লিখে দেওয়া হবে। একটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি, এবং দ্বিতীয়টি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। অতএব আমরা বুকে হাত দিয়ে বলি তো, কেউ কে আছি যে 40 দিন 200 ওয়াক্ত একাধারে নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করতে পেরেছি? তাহলে কী করে জাহান্নাম থেকে বাঁচতে পারি? প্রাণপ্রিয় ভাইরা, বর্তমানে আমাদের মধ্যে সবচাইতে যে বিষয়ে দুর্বলতা রয়েছে, মুসলিম সমাজে যে বিষয়ে সবচেয়ে বড় গাফলতি রয়েছে, তা হচ্ছে কি নামাজ। এই জন্যে
আমাদের সমাজে মানুষ অন্যায় অপকর্ম করে, এটার জন্য মানুষ তাকে বিচার করবে, তাকে শাস্তি দেবে, তাকে একঘরা করবে, নানা ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়। কিন্তু বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে মানুষের মধ্যে কোনো অনুভূতি নাই। এমনকি আপনি দেখবেন এমন অনেক বাবা আছেন, এমন অনেক মা আছেন, তারা নিজের নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তার ছেলে অথবা মেয়ে নামাজ পড়ে না, তারা সম্পূর্ণ টোটালি বেনামাজি, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিন খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাসাউফা ইউলকাউনা গাইয়া। আল্লাহ বলছেন যে তাদের পরে এমন কিছু লোক স্থলাভিষিক্ত হলো যারা নামাজ নষ্ট করে দিল এবং প্রবৃত্তির অনুসরণ করলো। নামাজ নষ্ট করলো কিভাবে? টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, আধুনিক প্রযুক্তি, একটার পর একটা যোগাযোগ চলছে, চ্যাটিং চলছে, কথাবার্তা চলছে, একটার পর একটা তার আনন্দদায়ক খেলা, গেম, নাটক, অভিনয়, সিনেমা আসতে আছে। সে এগুলি একটা পরে দেখছে, একটা থেকে আরেকটা বেশি মজাদার, এটার পরে এটা বেশি মজাদার, এবং এগুলি দেখতে যে এই প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে নামাজ মিস হয়ে গেল, নামাজ বাদ চলে গেল। আল্লাহ বলছেন ফাসাউফা ইউলকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তুমি সাকার নামক জাহান্নামে নিক্ষেপ্ত হয়েছো, কি কারণে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। অতএব নামাজ না পড়াটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, নামাজ পড়াটা জাহান্নাম থেকে বাঁচার অন্যতম কারণ। একদল নামাজি আছে ইচ্ছা মতো নামাজ পড়ে, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, আছে কি না? তাদেরকেও আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল, দুর্ভোগ, শাস্তি ওই সমস্ত লোকদের জন্য যারা মুসল্লি, যারা নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন, যখন মনে চায় পড়লো, যখন মনে চায় নামাজ ছাড়লো। এই সমস্ত মুসল্লিদের, তারা কিন্তু মুসল্লি, তারা কিন্তু মুসল্লি। জিজ্ঞাসা করবেন ভাই নামাজ পড়েন, বলবে হ্যাঁ মোটামুটি নামাজ পড়ি আমি, বলে কি না? মোটামুটি মুসল্লি, উনি মোটামুটি মুসল্লি। এই মোটামুটি মুসল্লিদের জন্য আল্লাহর শাস্তি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ধরনের মোটামুটি মুসল্লিদের জন্য রয়েছে ওয়াইল বা দুর্ভোগ। এদের নামাজ এটা কেন মোটামুটি মুসল্লি? এই জন্যে যে আল্লাযীনা হুম ইউরাউন, তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, মানুষকে দেখানো। আর মানুষকে দেখানোর আমল হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আমল। মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে সে আমলটা সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, সালাতের প্রতি পাবন্ধ হতে হবে। সালাতি নাজাতি, আমার নাজাতের মূল মাধ্যম হচ্ছে সালাত। এই জন্যে আমাকে সালাতের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাতের মধ্যে কিছু সালাত আছে স্পেশাল, যার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা লা ইয়াদখুলুন নার রাজুলুন, লা ইয়াদখুলুন নার রাজুলুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা। বুখারী মুসলিমের হাদিস। যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, মানে ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে, সেই লোক জাহান্নামে প্রবেশ করবে না। এমনকি সুন্নত নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নত নামাজ জোহরের আগে 4 রাকাত সুন্নত, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। সুন্নত নামাজের ব্যাপারে প্রাণপ্রিয় ভাইরা, অতএব আল্লাহর কাছে তো সবচেয়ে বেশি পছন্দনীয় নামাজ হচ্ছে ফরজ, পছন্দনীয় আমল হচ্ছে ফরজ আমল। এরপরে সুন্নতগুলো যত মানুষ আদায় করবে তত আল্লাহর নিকটবর্তী হতে থাকবে। অতএব সালাত হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি উপায়। 6 নম্বর হচ্ছে জাকাত। জাকাত জাহান্নাম থেকে বাঁচার উপায়। যারা জাকাত দেয় না, যারা সোনা রূপা গচ্ছিত করে রাখে, সঞ্চিত করে রাখে, তাদেরকে আল্লাহ কি বলেছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন সেই স্বর্ণরূপগুলোকে নিয়ে আসা হবে এবং সেগুলোকে দিয়ে সেগুলোকে তক্তা বানানো হবে, অতঃপর তার কপাল, তার পার্শ্বদেশ এগুলোকে ছেঁক দেওয়া হবে, জাহান্নামের আগুনে পুড়িয়ে তাদেরকে ছেঁক দেওয়া হবে এবং বলা হবে যে নিজেদের ধন সম্পদ বৃদ্ধির জন্য
অহংকার গর্ব প্রকাশ করার জন্য এগুলি তোমরা সঞ্চিত করে রেখেছো, জাকাত দাও নাই, আজকে তোমরা যা জমা করে রেখেছো তার শাস্তি গ্রহণ করো, তার মজা অনুভব করো। প্রাণপ্রিয় ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার আরেকটি আমল হচ্ছে সিয়াম। আরেকটি আমল হচ্ছে কি? সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হচ্ছে সিয়াম। সিয়াম কি? জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর পথে একদিন সিয়াম পালন করে, বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে ৭০ বছর বরাবর দূরবর্তী রাস্তায় রাখেন। ৭০ বছরের রাস্তা বরাবর স্থানে রাখেন। ৭০ বছর এ রাস্তা বরাবর স্থানে, দূরবর্তী স্থানে তাকে রাখেন। মানে যেখানে জাহান্নাম আছে সেখান থেকে ৭০ বছর সময় লাগবে যেতে, এত দূরে তাকে আল্লাহ রাখবেন একটা রোজার বিনিময়ে। সুতরাং সিয়াম হচ্ছে কি? জাহান্নাম থেকে বাঁচার একটি অন্যতম আমল। এমনিভাবে যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানুদ দারা। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে জাহান্নামে প্রবেশ করবে না। যেমন করে স্তন থেকে দুধ বের হলে সেটা আবার ভিতরে প্রবেশ করা সম্ভব নয়, ঠিক এমনিভাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার জন্য জাহান্নামে ঢোকাও সম্ভব নয়, জাহান্নামে সে যাবে না। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না, অর্থাৎ জাহান্নামের আগুনে তিন ব্যক্তি জ্বলবে না। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ২ নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর পথে মুসলিম দেশের সীমান্ত পাহারা নিযুক্ত থাকে, আর ৩ নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ যা হারাম করেছেন তা না দেখে নিজের চোখটাকে বন্ধ করে রাখে, নিচু রাখে। এই ৩ শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। এমনিভাবে যারা আল্লাহর পথে জিহাদে লিপ্ত তাদের জন্য, তারাও জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইকবারাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তির পদদয় আল্লাহর জিহাদের পথে ধুলো লুণ্ঠিত হয়েছে, ধুলা মেখেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। এমনিভাবে জাহান্নাম থেকে বাঁচার আরেকটি উত্তম আমল হচ্ছে সাদাকা। আরেকটি উত্তম আমল কি? সাদাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাহ, যে তোমরা খেজুরের অর্ধেক অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খেজুরের একটি অংশ হলেও যদি দান করে, তাহলে ওই দান আল্লাহ তাআলা কবুল করলে তাকে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। যদি তা সম্ভব না হয়, ফামাল্লাম ইয়াজিদ ফাকালিফা বিকালিমাতিন তাইয়্যিবা, যে ব্যক্তি এটা করতে পারবে না, অর্থাৎ দান করতে পারবে না, সে একটা উত্তম বা সুন্দর কথা বলে কি করবে? মানুষকে সাদাকা করবে, কারণ উত্তম কথা বলা করে সাদাকা, এবং এর মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে। তো জাহান্নাম থেকে বাঁচার কত ছোট্ট, কত নগণ্য আমল দেখুন তো, কত নগণ্য আমল। আল্লাহ যদি কবুল করেন, হতে পারে এটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, হইতে পারে। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আতআমা আখাহু খুবজান হাত্তা ইশবিআহু ওয়া সাকাহু হাত্তা ইয়ারবিয়াহু বা'আদাহু আল্লাহু মিনান নারি ৭ খানাদিক। যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পানি খাওয়াবে অথবা তাকে তার তৃষ্ণা মেটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। এমনিভাবে আরেকটি আমল হচ্ছে যে, এটা তো আমাদের অনেকেরই হয়ে থাকে, অনেক মানুষকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করে থাকেন। তো যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন, তারা যদি এটার ব্যাপারে সবুর করে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে কন্যা সন্তানগুলো তার জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে যাবে, যদি সে তাদেরকে উত্তমভাবে লালন পালন করে এবং সবুর করে তাদের ব্যাপারে। আয়েশা সিদ্দিকার বাড়িতে একদিন এক মহিলা আসলো, তার সাথে দুটা বাচ্চা, দুটা মেয়ে।
তো এসে খেতে চাইলো। হয়তো আয়েশা বলছেন যে 3টা খেজুর তাদেরকে খেতে যাওয়া হলো। দুইটা মেয়ে দুইটা খেজুর খেয়ে ফেললো। আর যেই খেজুরটা মাকে দেওয়া হয়েছিল, মা ওই খেজুরটা খাওয়ার জন্য যখন মুখে উঠিয়েছে, দুদিক থেকে 2 শিশু বাচ্চা 2 মেয়ে হাত বাড়িয়েছে ওই খেজুর নেওয়ার জন্য। মা কি করলেন, খেজুরটাকে 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিলেন। হয়তো আয়েশা বলেন সেও তো ক্ষুধার্ত, কিন্তু নিজে না খেয়ে মেয়েদেরকে দিলেন। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে এই মেয়েদেরকে দিয়ে পরীক্ষা করেন, সে যদি তাদের সাথে সদ আচরণ করে, তাদের প্রতি করুণা করে, দয়া করে, তাহলে এই মেয়েরা ওই ব্যক্তির জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দাস্বরূপ হয়ে যায়। প্রাণপ্রিয় ভাইরা, অনুরূপভাবে কোনো মানুষের যদি 3 জন বাচ্চা শিশুকালে মারা যায়, তাহলে ওই বাচ্চার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেন। অনুরূপভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য উত্তম চরিত্র অবলম্বন করা এটা হচ্ছে অন্যতম কারণ। এমনিভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো মুমিনের প্রতি কোনো খারাপ দোষারোপ করা হচ্ছে বা তাকে অপবাদ দেওয়া হচ্ছে, সে সময় মুমিনের পক্ষ অবলম্বন করে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যাব্বা আন আরদি আখিহি বিল গায়বাতি, যে ব্যক্তি কোনো মুসলিমের অনুপস্থিতিতে তার পক্ষ অবলম্বন করে এবং তার পক্ষ থেকে প্রতিবাদ করে, মানে অন্যায় অপবাদ থেকে প্রতিবাদ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আবশ্যক হয়ে যায় যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। মুসনাদ আহমদের হাদিস। প্রাণপ্রিয় ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার অনেক উপকরণ আছে। এলেমের মজলিসে বসা, বেশি বেশি আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে কাবা ঘরে তওয়াফ করা, অসুখ বিসুখ হলে বা বিপদ আপদ হলে সবুর ধৈর্য ধারণ করা, এগুলি সবই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার অন্যতম উপায়। আরেকটি বড় উপায় বলে আমি আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আবেদন করা। আল্লাহর কাছে কী করা? আবেদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবেদন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তাআলা সূরা ফুরকানে আমাদের শিখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমাদের পরওয়ারদিগার, ইসরাফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় এর আযাব অত্যন্ত কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এটা এই জায়গাটা, এই স্থানটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট। অতএব এই জাহান্নাম থেকে তুমি আমাদের রক্ষা করো। এমনিভাবে জাহান্নাম থেকে রক্ষার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা শুধু এই দোয়াটা পড়ার সময় শুধু দুনিয়ার কল্যাণের জন্য এটা নিয়ত করে দোয়া করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে দাও, এটা দাও, এটা দাও, কিন্তু এর সবচাইতে মূল এবং আসল টার্গেট হতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এজন্যে এর আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা শুধু বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় দাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই সমস্ত লোকের জন্য পরকালে কিছুই থাকবে না, পরকালে কিছুই থাকবে না। কিন্তু যারা দুনিয়াতে চাইবে আল্লাহর কাছে কল্যাণ আর পরকালে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইবে, তাদের জন্য তারা যা করবে তার প্রতিফল তারা পাবে। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে হাসানা মানে কি? জান্নাত। ওয়া কিনা আযাবান নার, জান্নাত হলেই তো জাহান্নাম থেকে মুক্তি। তারপরে আল্লাহ তাআলা আলাদাভাবে জাহান্নাম থেকে মুক্তির জন্য এখানে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া কিনা আযাবান নার, যে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বসে, তাশাহুদে বসে জাহান্নাম থেকে তিনি মুক্তি কামনা করতেন। তিনি বলতেন, তাশাহুদে বসে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযাবিন নার ওয়া ফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। কি যে আশ্রয় চাই? জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে, কবরের শাস্তি থেকে। এইভাবে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। অতএব আমরা সার্বক্ষণিক আল্লাহর কাছে এই কঠিন জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আবেদন করব। যেমন করে নেক আমলগুলো যা বলা হলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করব, সাথে সাথে এই নেক আমলগুলো
কবুল করে এর বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সেই দোয়াও করব। সাথে সাথে আলাদাভাবে স্পেশালভাবে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সর্বদা এই দোয়া করব যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার, হে আল্লাহ জাহান্নাম থেকে আমরা তোমাদের কাছে মুক্তি চাই, এবং সেই কথা এবং কাজ থেকে আশ্রয় প্রার্থনা করি যে কথা এবং কাজ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং জাহান্নামের কথা এবং কাজ, জাহান্নামে যাওয়ার কথা এবং কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।